আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিসিএম একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশ রেলওয়ে নাজিমুদ্দিন স্কুলে, সরকারি নাজিমুদ্দিন স্কুলের যে ক্লাস 10 এর নির্বাচনী পরীক্ষা ছিল, সেই পরীক্ষার ফিজিক্সের একটা প্রশ্ন নিয়ে আমরা সলভ করব। সেই প্রশ্নটা চলো আমরা দেখার চেষ্টা করি কিভাবে আমরা সলভ করি। তো এই প্রশ্নটার দিকে চলো আমরা সবাই তাকাই। তো এখানে লেখা আছে কি 40 কেজি ভরের একটি বালক এবং 60 কেজি ভরের একটি যুবক, ঠিক আছে, একজন বালক আর একজন যুবক। আচ্ছা, তো একটি ভবনের নিচতলা থেকে 30 মিটার পার মিনিট, 30 মিটার পার সেকেন্ড না, কিন্তু 30 মিটার পার মিনিট, 30 মিটার পার মিনিট বেগে দৌড় শুরু করলো। ঠিক আছে, দৌড় শুরু করে একই সময় ছাদে পৌঁছায়, একই সময় ছাদে পৌঁছায়। এবার প্রথম নম্বর প্রশ্ন তোমাকে বললো ক্ষমতা কাকে বলে, কাজ করার একক সময় কৃতকাজের হারকে, সেটা তো তোমার হচ্ছে ক্ষমতা। তারপর 50 জুল বলতে কি বোঝো, 50 জুল বলতে কি বোঝো, কি বোঝায়, এগুলো বলতে হবে। আচ্ছা, এই টাইপের প্রশ্ন যখনই তোমাকে বলবে 50 জুল, 50 নিউটন, ঠিক আছে, তখন তুমি কি কাজ করবা, জাস্ট জুল মানে কি কাজ না, তুমি কাজ হোক আর শক্তি হোক তুমি যে কোনোভাবে বলতে পারো, কারণ কাজের এককে হচ্ছে জুল, আবার শক্তির এককে কিন্তু জুল আছে। তো কাজেই আমরা এটাকে যদি কাজ ধরি, তুমি ফার্স্টে কি কাজ করবা, ফার্স্টে হচ্ছে তুমি কাজের সংজ্ঞাটা দিবা। কাজের সংজ্ঞাটা দাও যে বল প্রয়োগে যদি বস্তুর বলের দিকে যদি সরণ হয়, যদি কোনো বস্তুকে বল প্রয়োগ করা হয় এবং বস্তুটা বলের দিকে সরণ হয়, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা কি, তাকে বলবো হচ্ছে কাজ। এখন দেখো কাজ হলো, এখন তুমি কাজ প্রথমে দিলা কি এই টাইপের, প্রথমে দিলা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা যখন দিয়ে ফেলবা তখন তোমার 1 মার্ক কনফার্ম, ঠিক আছে, যেহেতু এটা 2 মার্কের জন্য আসছে। 1 মার্ক যখন কনফার্ম হলো, তুমি তাহলে কাজের সূত্রটা দাও, W=Fs, W=Fs অথবা Fs cos θ দিতে থাকো। এবার দেখো যে এখান থেকে বলতে পারবো যে এই দুইটা এফ আর এস এর বল এবং সরণের গুণফল হবে 50, বল এবং সরণের গুণফল হবে 50। এখন তুমি যদি বলতে পারো যে কোনো বস্তুর উপরে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি এবং বস্তুটা যদি 50 মিটার সরণ হয়, তাহলে 1 × 50 তাহলে কত, 50 না? আর যেহেতু এগুলো সবগুলো আমরা কি এসআই ইউনিটে প্রকাশ করতেছি এবং এখানেও দেওয়া আছে এসআই ইউনিট জুল, তাহলে আমরা এখানে কি বলবো যে 50 জুল। এখন তুমি 2 এর সাথে 25 গুণ করেও কিন্তু 50 বানাতে পারো, যে কোনো কিছুকে করতে পারো, কিন্তু জাস্ট দুইটাকে এপাশেও লিখতে পারো, এটাকেও 25টাকে এপাশেও লিখতে পারো, অসুবিধা নেই। কিন্তু সমস্যা হবে মানে তুমি জাস্ট বলবা যে কি 2 নিউটন বল প্রয়োগ করে, আগে যেটা দিয়ে গুণ করবা সেটাকে কিন্তু আগে বলতে হবে। 2 নিউটন বল প্রয়োগ করে 25 মিটার, কোনো একটা বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করলাম 2 নিউটন এবং বস্তুটা বলের দিকে 25 মিটার সরণ হলো, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা কি 50 জুল। আচ্ছা, খ নাম্বার শেষ। এখন খ নাম্বার শেষের পর এখন গ নাম্বারে দেখো তো কি বলছে। গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে যে যুবকের গতিশক্তি কত, যুবকের গতিশক্তি কত। এখন আমরা গতিশক্তি কিন্তু জানি যে কত, ইকুয়াল কাইনেটিক এনার্জি, ঠিক আছে, কাইনেটিক এনার্জি কত, যে হাফ mv²। আচ্ছা, এখন দেখো যেহেতু যুবক, তাহলে যুবকের ভর কত, যুবকের ভর হচ্ছে কত 60, যুবকের ভর 60 থাকলে এখন বেগের কথা দেখো, বেগ কি দেওয়া আছে, হ্যাঁ বেগ দেওয়া আছে, কিন্তু কিভাবে দেওয়া আছে, যে বেগটা দেওয়া আছে 30 মিটার পার মিনিট, 30 মিটার পার মিনিট। দ্যাটস ওয়াই আমরা কি কাজ করবো, এখানে মিনিট থেকে যদি আমরা সেকেন্ডে নিতে চাই, মিনিটের একক থেকে যদি আমরা সেকেন্ডের এককে নিতে চাই, তাহলে এটাকে আমরা বেগকে 30 দিয়ে ভাগ করতে হবে, সরি 60 দিয়ে। তাহলে বেগ v = 30কে যদি আমরা 60 দিয়ে ভাগ করলাম, তখনই এটা আমরা লিখতে পারবো যে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হওয়ার কারণে এখন দেখো তো কত, 1/2, তাহলে তাদের বেগ ছিল কত, হাফ মিটার পার সেকেন্ড, হাফ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো হাফ মিটার পার সেকেন্ড, আমাদের যেহেতু এখানে এম এর মান দেওয়া আছে, ভি এর মান যেহেতু আমরা বের করে নিয়ে আসলাম, কাজেই আমরা এখন কি কাজ করতে পারবো, আমরা এখন মানগুলো রিপ্লেস করব। এখন দেখো যে নিচে কত, ও এখানে দেখো v², তাহলে v² বলতে হাফের স্কয়ার হবে, হাফের স্কয়ার করলে কত 4, হাফের স্কয়ার করলে নিচে কত, মানে 1/4, তাহলে 1/4 এর সাথে যদি আমরা আরো 2 যদি গুণ করি তাহলে কত, 1/8। তাহলে জাস্ট একটু ক্যালকুলেশন করো, তাহলে একটু ক্যালকুলেশন করলে দেখো 60/8 কাটাকাটি করলে কত, 27 × 56,
আর বাকি আছে কত 4, তাহলে 4 হইলে পারে 7.4 সামথিং, ঠিক আছে। তো এত কি, এত জুল, 7.4 জুল, অবশ্যই কি দিবা, অবশ্যই জুল দিবা। এরপরে যদি তুমি 2টা ডিজিট আরও নিয়ে আসতে পারো, নিয়ে আসো, অসুবিধা নেই। তো এবার আমাদের গ নাম্বার কিন্তু এখানেই শেষ, গ নাম্বার ছিল এখানেই শেষ। এখন দেখো ঘ নাম্বারের কথা। ঘ নাম্বারের মধ্যে বলতেছে যে উভয় জনের, বালক এবং যুবকের মধ্যে, বালক এবং যুবকের, ঠিক আছে। তো বালক এবং যুবকের কার ক্ষমতা বেশি ছিল, কার ক্ষমতা বেশি, বলতেছে যে দুইজনের ক্ষমতা সমান কিনা, দুইজনের ক্ষমতা সমান কিনা। এখন আমরা ক্ষমতা কি জানি, প্রথমেই যেহেতু ক্ষমতার সংজ্ঞা দেওয়া ছিল, ক্ষমতা কাকে বলে এটাই তো তোমাকে ফার্স্টে লিখতে বললো। এখন ক্ষমতা জাস্ট আমরা জানি যে সময়, মানে একক সময়, প্রতি একক সময় কৃতকাজের হারকে ক্ষমতা বলে। মানে একক সময় কৃতকাজের হারকে তুমি জাস্ট কি কাজকে সময় দিয়ে ভাগ করলে প্রতি একক সময় কৃতকাজকে ক্ষমতা বলে, প্রতি একক সময় কৃতকাজকে ক্ষমতা বলে। এখন তাহলে ক্ষমতার আমরা সূত্র কিন্তু সর্বদা জেনে আসি কত, W ইকুয়াল W/T। এখন দেখো ভাইয়া, এখানে কি সময় দেওয়া আছে? সময় কিন্তু দেওয়া নেই, সময় দেওয়া নেই। তাহলে আমরা প্রশ্নের মধ্যে তোমার কিন্তু মনে হচ্ছে যে অনেক জটিল প্রশ্নটা অনেক তোমার কাছে জটিল মনে হইতে পারে। কারণ কি এখানে যেই ছাদে উঠছে দুইজন বালক এবং যুবক 10 মিটার ভবনের একটা ছাদে উঠলো নাকি 5 মিটার, কিছুই বলা নেই। তাহলে হাইটের কোনো কথা বলা নেই। এবার কি বলা নেই, আরও বলা নেই হচ্ছে তোমার সময় দেওয়া নেই। তাহলে আমাদের কিন্তু 2টা ক্লু দেওয়া নেই। আমরা যদি এই সূত্র নিয়ে আগাই তাহলে ডাব্লিউকে আমরা এইভাবে বলতে পারবো W=mgh/t। এখন দেখো টিও নেই, এইচও নেই, টিও নেই, এইচও নেই, তো না থাকলে নেই, ঠিক আছে, না থাকলে নেই। কিন্তু এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে, উভয়ের বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে। এখন তোমরা কি জানো যে বেগ থাকলে সেখানে কি ক্ষমতার সাথে বেগের কোনো সম্পর্ক আছে কিনা, ক্ষমতার সাথে বেগের কোনো সম্পর্ক আছে কিনা চলো আমরা দেখি। তো ক্ষমতা P=F_v, এই সূত্র কি তোমরা জানো, P=F_v। যখন বল প্রয়োগ করলে বস্তুটা সমবেগে গতিশীল থাকে, কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হলো এবং এই বস্তুটা সমবেগে গতিশীল থাকে এবং কোন ত্বরণ থাকবে না। তাহলে এখানে এই উভয়জন বালক এবং যুবক উভয় কিন্তু সমবেগেই যাচ্ছিল, ঠিক আছে। তো কাজেই আমরা এখানে এই সূত্র একদম চোখ কান বুঝে আমরা ইউজ করতে পারি। ক্ষমতা P=F_v। তো F_v এর মধ্যে যখন দেখো তাহলে F কত, F এখানে কোন বল, এখানে হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ দ্বারা ওজন বলটা। তো ওজন বলটা তাহলে কত, mgv। এখন তুমি যদি বলো বালকের জন্য যদি আমরা ধরি P1, তাহলে P1 F1 V1। এবার V1 = V2, V কেন, কারণ দেখো উভয়ই কিন্তু বালকও যাচ্ছিল 30 মিটার পার মিনিটে এবং যুবকও যাচ্ছিল কত, 30 মিটার পার মিনিটে। এখন আমরা জাস্ট P=F_v বসাই, জাস্ট ক্যালকুলেশন করলে মান বের হয়ে আসবে। তাহলে কত বসাও, 40 × 9.8 × 1/2। এখন দেখো এইটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত, 20। এবার দেখো যদি আমরা 2 দিয়ে যদি 9.8 গুণ করি তাহলে সেটা কত আসে, 19.6। এখন দেখো 19.6 এর সাথে যদি আরও 10 গুণ করি তাহলে দশমিকটা এক ঘর সামনে ডান দিকে আগায় যায়, তার মানে এখানে আসলে কত, 196। যেহেতু এটা ক্ষমতা, তাহলে ক্ষমতার জন্য আমরা ওয়াট বলবো, 196 ওয়াট। এবার দেখি, তাহলে এবার যদি আমরা P2 বের করি, তাহলে কত দেখো, P2 এর জন্য 60 × 9.8 × 1/2,
একটু ক্যালকুলেট করো 30, তাহলে 30-র সাথে জাস্ট একটু ক্যালকুলেশন করলেই মান বের হয়ে আসবে। এখন যদি আমরা এই সূত্র নিয়ে আগাই, তো আগানোর পরে আমরা কি জাস্ট প্রপার মানটা বসাইতে পারবো? ঠিক আছে, আমরা কিন্তু এটার মান কোনো মানে বসাইতে পারতেছি না। তাহলে দেখো যে P2 আসলো কত 294 ওয়াট এবং P1 আসছিল কত? P1 আসছিল 196 ওয়াট। ঠিক আছে, এখন দেখো যেহেতু গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে, গাণিতিকভাবে ব্যাখ্যা করলাম। ঠিক আছে, গাণিতিক দুইটা ম্যাথ করলাম, তাহলে এখন বলতে পারবো যে P2 গ্রেটার দেন। এটাকে কিন্তু আমরা আরও একভাবে করতে পারতাম। কিভাবে দেখো, লজিক্যালি যদি একটু মেলানোর চেষ্টা করি, যে আমরা ক্ষমতার সূত্র জানছিলাম P = W/T, সেখান থেকে mgHT। আচ্ছা, এখন দেখো তো যদি P1 = যদি বলি যে m1g h1 t1, এখন দেখো h1 t1 তারা একই উচ্চতায় গেছে, উভয়ের জন্য উচ্চতা সমান এবং দুইজনই একই সময় গেছে, তাদের সময়টাও সমান। আচ্ছা, তাহলে h1 এখানেও থাকাও যা, t1 এখানে মানে, আর p2 এর জন্য দেখো, p2 এর জন্য m2g h2 t2, তার মানে এই দুইটা মানে h আর t উভয় ধ্রুবক হিসেবে কাজ করবে, আর এই যে এখানে কি আছে জিটাও তো একটা কনস্ট্যান্ট, ধ্রুবক না, কোন মানে প্রত্যেকটা স্থানের জন্য অভিকর্ষ ত্বরণটা ধ্রুবক। এখন দেখো একটা ইকুয়েশনের মধ্যে যদি এতগুলা ধ্রুবক থাকে, উভয়ের মধ্যে ধরুন দুইটা ইকুয়েশন আমরা দাঁড় করালাম, দুইটা ইকুয়েশনের মধ্যে আমাদের একই পরিমাণ জিনিস আছে, তাহলে এ পাশেও আছে, সেটা নিয়ে কোনো ফ্যাক্ট না। তাহলে ফ্যাক্টটা আসলো কার উপরে? এম এর উপরে। তাহলে এগুলা প্রত্যেকে ধ্রুবক রাশি, তাহলে ধ্রুব রাশি থাকলে পার দুই সমীকরণের মধ্যে একই ধ্রুবক আছে, তাহলে দুই সমীকরণে ওই ধ্রুবক নিয়ে কোনো আমাদের আর মাতামাতি নেই। আমাদের সমস্যাটা কার মধ্যে? পরিবর্তনশীল রাশি হচ্ছে এম। তাহলে এম এর উপরে দেখো যেই সমীকরণে আমাদের এম এর মানটা, তাহলে আমরা বলতে পারবো যে পি সমানুপাতিক এম, যখন উচ্চতা এবং সময় সমান, তখন আমরা বলতে পারবো যে পি তার কি? ক্ষমতার ভরের সমানুপাতিক। ক্ষমতা হচ্ছে ভরের সমানুপাতিক। এই অনুযায়ী দেখো যে 40 কেজি বেশি না 60 কেজি বেশি? তুমি বলো 40 কেজি বেশি না 60 কেজি বেশি? অবশ্যই 60 কেজি বেশি। তাহলে 60 কেজি যদি বেশি হয়, তখন আমরা বলবো যে 60 কেজি ভরের মানে ধ্রুবকের ক্ষমতাটা বেশি। ঠিক আছে, তাহলে তুমি এখানে মান বসাইতে গেলে, যদি মান বসাইতে যাও, ঠিক আছে, মান বসাতে এভাবে P = mgHT। এখন এখানে যদি প্রথমে মনে করো 40 কেজি গুণন 9.8, এরপরে হচ্ছে গুণন h/t, কারণ h আর t এর কোনো মান বসাচ্ছ না। এখন h আর t দূরত্ব আর সময়ের ভাগফলটা আমরা জানি যে বেগ, দূরত্ব আর সময়ের ভাগফলটা হচ্ছে কি? বেগ। এখন যদি এই জায়গায় তুমি এই সূত্র ইউজ করে যদি এখানে যদি হাফ বসাও, তখন তোমার সূত্রটার জন্য ভুল, সিস্টেমটা ভুল। আর যদি তুমি সূত্রতে যদি P = FV বসাও, তখন অবশ্যই তুমি ওখানে হাফ ইউজ করতে পারবে। কিন্তু এখানে তুমি হাফ ইউজ করতে পারতেছো না, কারণ তোমার এইচ এর মানও দেওয়া নেই, টির মানও দেওয়া নেই, টির মানও দেওয়া নেই। তার মানে তোমাকে হচ্ছে যদি এই সূত্র দিয়ে যদি করতে যাও, তখন তোমার মান বসানো দরকার নেই। এই সূত্র দিয়ে তুমি যদি করতে যাও, তোমার মান বসানোর দরকার নেই। তুমি জাস্ট বলবা যে এখানে এই রাশিগুলা ধ্রুবক, GHT প্রত্যেকে ধ্রুব রাশি, সুতরাং P সমানুপাতিক M। তাহলে P সমানুপাতিক M হলে তাহলে আমরা কি জানি যে M বাড়লে P পাবে, P বাড়লে M বাড়বে। তাহলে যেখানে M এর মানটা বেশি, সেখানে P এর মানটা বেশি। কাজেই ধ্রুবকের হচ্ছে আমাদের ক্ষমতাটা বেশি থাকবে, আর বালকের ক্ষমতাটা কম থাকবে। ঠিক আছে, তো
প্রশ্নটা যত কঠিন মনে করছিল আসলে কিন্তু তত কঠিন না, আমি হয়তো আরও কঠিন করে ফেলছি। ঠিক আছে, আমি উপস্থাপন করতে হয়তো আরও কঠিন করে ফেলছি, কিন্তু আসলে অত কঠিন না। তো মনোযোগ দিয়ে করবা, ইনশাল্লাহ তোমরা সবাই পারবা। তো এভাবে সহজে প্রশ্ন সলভ করতে হলে পিসিএম একাডেমিতে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ তোমরা তোমার পরীক্ষার হলে যে কোনো ম্যাথ দেখে তোমরা ঘাবড়াবা না, মাথা চুলকানোর দরকার নেই, জাস্ট তোমার কলম চলবে। ঠিক আছে, বাস।